আজকে আলোচনা করব সাবমার্সিবল পাম্পের সুইচ কেন বারবার পুড়ে যায় বা নষ্ট হয় এবং এর সমাধান কী। এছাড়াও সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্সের অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। একটি সাবমার্সিবল কন্ট্রোল বক্সে মূলত তিনটি পার্টস থাকে। একটি হচ্ছে ক্যাপাসিটর, একটি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার বা থার্মাল প্রোটেক্টর, আর একটি সুইচ থাকে। সাধারণত মাঝে মধ্যে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি ওঠে না। ভোল্টেজ কম বেশি হলে এই ধরনের প্রবলেম হয়। এই ক্ষেত্রে সুইচের নিচে আরেকটি কালো বাটন থাকে, যেটি হচ্ছে থার্মাল প্রোটেক্টর বা ভোল্টেজ কন্ট্রোলার। ওইটাতে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই পানি উঠতে শুরু করে। এরকম হওয়াটা স্বাভাবিক ব্যাপার। অনেক দিন ব্যবহারের পর সুইচগুলো ভেঙে যায় বা পুড়ে যায়। এই ক্ষেত্রে নতুন আরেকটি ভালো মানের সুইচ লাগিয়ে নিলে বেশ কিছুদিন এই ধরনের সমস্যা হয় না। ইলেকট্রনিক পার্টসের দোকানে নিম্ন ও ভালো মানের দুই ধরনেরই সুইচ পাওয়া যায়। নিম্নমানের সুইচগুলো 30 থেকে 50 টাকায় এবং ভালো মানের সুইচগুলো 70 থেকে 100 টাকায় পাওয়া যায়। এই সুইচগুলো পরিবর্তন করা খুবই সহজ। সুইচে লাগানো ক্লিপগুলো টান দিয়ে খুব সহজেই খোলা যায় এবং সুইচ পরিবর্তন করে পুনরায় ক্লিপগুলো লাগানো যায়। এবার আসি মূল সমস্যা নিয়ে। সুইচ পরিবর্তনের 3-4 দিনের মধ্যে যদি বারবার সুইচ পুড়ে যায়, তাহলে বুঝতে হবে থার্মাল প্রোটেক্টর বা ভোল্ট কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে ইলেকট্রনিক পার্টসের দোকান থেকে এই প্রোটেক্টর সংগ্রহ করা যায়। এই প্রোটেক্টর 200 টাকার মধ্যেই পাওয়া যাবে। অবশ্যই কেনার সময় পুরাতনটি সাথে নিয়ে যাবেন মিলিয়ে আনার জন্য। অ্যাম্পিয়ার ও ওয়াট 5 থেকে 10 কম বেশি হলেও প্রবলেম হয় না। সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্সের যাবতীয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি সমস্যা ঠিক না হয়, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটর বা মূল পাম্প নষ্ট হয়ে গেছে। ওয়ারেন্টি থাকলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। পাম্পের ওয়ারেন্টি থাকাকালীন নিজে নিজে ঠিক করার চেষ্টা করবেন না, এতে ওয়ারেন্টি বাতিল হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।